হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা খুবই লোভনীয় একটা রেসিপি, ডিম দিয়ে ধনেপাতার একটা রেসিপি। আর রেসিপিটা একদম ইউনিক, নতুনত্ব আছে এই রেসিপিতে। ডিম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছো বন্ধুরা, আজকে ডিম দিয়ে ধনেপাতার একটা রেসিপি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো তোমাদের দেখাই। ডিম ধনেপাতা রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু পরিমাণে ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটার উপরে 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এই ধনেপাতা আর ডিমটাকে এই ব্লেন্ডারের জারে দিয়ে দিব। এটা ব্লেন্ডারের জারে দিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব, একদম মিহি করে একটা পেস্ট করে নিব। আর এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, যে বাটিটা নিবে সেটা একটা ঢাকনাওয়ালা বাটি নিবে, এয়ারটাইট বাটি। এই বাটিটাতে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিলে পারে যে জিনিসটা এটাতে ভাপাবো সেটা খুব সহজে উঠে আসবে। তারপর যে ডিম আর ধনেপাতাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি সেই বাটিটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনার যে ছোট ছিদ্র আছে এটাতে একটা লং দিয়ে আটকে দিলাম। চুলার আঁচ প্রথমে একটু হাই হিটে রেখে প্যানটা গরম করে নিব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাপিয়ে নিব। বেশি সময় লাগে না, অল্প সময় ভাপালেই হয়ে যায়। 8 থেকে 10 মিনিট ভাপালে এটা রেডি হয়ে যায়। তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি। ঠান্ডা করে নিয়ে তারপর এটা মোল্ড থেকে সরাসরি প্লেটে ঢালতে যাবে না, চাকু দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজে এটা ডিমোল্ড হবে। বাটিতে রেখে আমি ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে তারপর এক একটা পিস উঠিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলো পিস উঠিয়ে নিব। সরাসরি বাটির থেকে ডিমোল্ড করতে গেলে দেখা যায় যে ভাপানো ডিমটা ভেঙে যেতে পারে। তো এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিলে আর ভাঙার চান্স থাকে না। তো এভাবে আমি সবগুলো ডিম বাটিতে তুলে নিয়েছি, নিয়ে একটা সাইডে রেখে দিলাম। ভাপানো ডিমটা কতটা সফট নরম হয়েছে দেখো, আর কত সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে। এবার একটা পেস্ট করে নিব। এখানে একটা টমেটো পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 5-6টা রসুনের কোষ দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু এটাতে পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব, একদম মিহি করে পেস্ট করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে। তারপর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একদম মিহি করে জিরি করে কেটে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে এটা ভাজা হয়ে যাবে। এখানে অ্যাড করে দিব 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে 1/2 চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে কিছু সময় রান্না করব বা কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এখানে যে আমি টমেটো দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে কষাবো। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষাবো। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। প্রিয় বন্ধুরা, এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যেসব বন্ধুরা আগের রেসিপিতে আমাকে কমেন্টস করে উৎসাহিত করেছো সেই সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। মশলার থেকে তেল ছেড়ে আসলে যে বাটিতে ব্লেন্ড করেছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে রান্না করে নিব। এইরকমভাবে তেল ছেড়ে আসলে পানিটা শুকিয়ে গেলে তারপর যে
ডিমটা আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ডিমটা যেহেতু খুব নরম আছে, সফট আছে, বেশি নাড়া যাবে না। এটা আলতো হাতে একটু মশলার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু এটা একদম ভুনা ভুনা মাখা মাখা হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নিব। ডিমটা তো আগের থেকেই ভাপানো আছে, বেশি রান্না করতে হবে না। মশলার ফ্লেভারটা ডিমে ছড়িয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, হয়ে গেল ডিম ধনে পাতার ভুনা ভুনা মাখা মাখা এই রেসিপি। দেখতে যেমন এটা কলিজা ভুনার মতো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। একটা প্লেটে সার্ভ করে দিলাম, আর দুপুরে গরম ভাতের সাথে আজকে এটা পরিবেশন করেছি। খুবই লোভনীয় হয়েছিল, একদম ইউনিক নতুন রেসিপি এটা। এটা খেতেও খুব অসাধারণ হয়েছে। বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবেই পাশে থেকো। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।